এই গরমের মধ্যে সাবুদানা দিয়ে যদি একটা ডেজার্ট তৈরি করি তাহলে কেমন হয় বলো তো। যেই গরম পড়েছে ভাবলাম এই গরমের মধ্যে যদি ফালুদা খাওয়া যায় ঠান্ডা ঠান্ডা তাহলে কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যাবে। তাই এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছিলাম আধা কেজির মতো। একটি পাতিলে পানি দিয়ে এরপরে সাবুদানাগুলো এভাবে দিয়ে দিলাম। এখন জালটা জ্বালিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সাবুদানাগুলো নিচে লেগে না থাকে। তো আস্তে আস্তে দেখতে পারবে 20 থেকে 30 মিনিটের মধ্যে সাবুদানাগুলো ফুটে উঠেছে আর এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। গরম থাকা অবস্থাতে সাবুদানাগুলো নামিয়ে আমি একটি ছাঁকনিতে নিয়ে নিয়েছি। ঠান্ডা পানি দিয়ে এভাবে সাবুদানাটা পরিষ্কার করে ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু পিচ্ছিল যে ভাবটা সেটা সাবুদানার সাথে থাকে না। তো এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজির মতো দুধ। যেহেতু এই দুধটা আমার ফালুদা তৈরি করতে লাগবে তাই আমি প্রথমে জাল করে ঘন করে নিই। দুধ যখন ঘন হয়ে যাবে তখন আমি এখানে নিয়ে নিয়েছিলাম কাস্টার্ড পাউডার। নর্মাল পানির মধ্যে 1 থেকে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে একটু গুলিয়ে এরপরে আমি সেই গরম দুধে ঢেলে নেড়ে চেড়ে নেব। কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে দুধটা একটু ঘন হবে আর ক্রিমি হবে, খেতে বেশ মজা হবে, যে কারণে কাস্টার্ড পাউডারটা দিয়েছি। আর এখানে কিছু আপেল কুচি করে রেখেছিলাম আর আনারগুলো ভালোভাবে ছিলে নেব। কলাটাও ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। আর এখানে নিয়েছিলাম তরমুজ। সবগুলোই আমি একটু কুচি করে কেটে নিয়েছি। তোমাদের বাসায় হাতের কাছে যে ধরনের ফল পাবে সে ফল দিয়েই কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারো। এটা যে কোনো ফল দিয়েই খেলে খুবই মজা হয়। তো আমি এখন সাবুদানার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে দুধ, যে দুধটা আমি ঘন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু সাবুদানাটাও কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতক্ষণে সাবুদানাটাও ঠান্ডা হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে সাবুদানাটা দুধের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখন যেগুলো ফল কেটে রেখেছিলাম সবগুলো ফল আমি একসাথে দিয়ে দিচ্ছি। এভাবে ডেজার্টটা তৈরি করলে কিন্তু খুবই মজা হয়। তোমরাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো। এই গরমের মধ্যে হেলদি একটা খাবার এবং কলিজা ঠান্ডা করা একটা খাবার। তো এরপরে আমি সবগুলো ফল এই সাবুদানার মধ্যে মিক্সড করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে ফলগুলো মিশে যায়। আর সাথে এখানে গুঁড়া দুধ দিয়ে আমি ঘন করে একটি দুধ বানিয়ে নিয়েছি। সাথে লাস্টে কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম, তাতে সুন্দর একটি ঘ্রাণ আসে আর দুধটা আরও বেশি ঘন হয়। বাসায় কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর ছিল কিচমিচ, তো এগুলোও সাথে দিয়ে লাস্ট পর্যায়ে আনারগুলো দিয়ে ডেকোরেট করে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো এখন সার্ভ করে নেব। আমি এখানে কয়েকটা বাটি নিয়ে নিয়েছিলাম সবার জন্য, যারা যারা খাবে আর কি। তো সবার জন্যই সার্ভ করে নিচ্ছি। সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে। এই ফালুদাটি খুবই ভালো লেগেছে। আর তোমরা কিন্তু সাথে চিনিও মিক্সড করে দিবে, আমার এটা বলতে ভুলে গিয়েছিলাম। স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেখে নিবে কেমন হয়েছে। অবশেষে দিয়ে দিলাম এখানে একটি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। তোমরা যে কোনো ধরনের আইসক্রিম দিতে পারো, আর আইসক্রিম না দিয়েও কিন্তু খেতে পারো। খুবই মজা হয়েছে। আশা করি আমার রেসিপিটি তোমার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।